श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय राधा माधव जय कुंज बिहारी। 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 जय गोपी जन वल्लभ जय गिरिधरधारी। जय कुंज बिहारी। जय गोपी जन वल्लभ जय गिरिधरधारी। जय कुंज बिहारी। जय यशोदानंदन जय यशोदानंदन जनराजन रति रमण चारि। जय कुंज बिहारी। जय रमणति रमण चारि। जय कुंज बिहारी। जय राधा माधव जय कुंज बिहारी। जय राधा माधव जय कुंज बिहारी। कृष्ण हरे कृष्ण कृष्ण हरे हरे राम हरे राम 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 हरे हरे। हरे कृष्ण कृष्ण हरे हरे राम हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। जय राधा माधव 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 राधा माधव जय राधा माधव। जय गुरु ललिताय जय गुरु ललिताय पंचतत्व जय गुरु ललिताय जय गुरु ललिताय जय गुरु ललिताय
ओम ज्ञानंतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिते नामिने। नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामोदाय नगर ग्रामोतारिणे। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिते नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्देशसारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरम्। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामयं ददाति सावधान्तिकम्। नित्यप्रायेषु भद्रेषु नित्यं भगवत सेवया भगवतेरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत। हरे कृष्ण। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকন নামটার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি এবং ইসকন প্রধান কার্যালয় চন্দ্রোদয় মন্দিরের পক্ষ থেকে সকলকে শ্রীধাম মায়াপুরে সুস্বাগতম। আপনারা সকলেই অবগত রয়েছেন যে কয়েকদিনের আগে ভগবানের বিশেষ একটি মাস দামোদর মাস অতিবাহিত হয়েছে।
এবং এই দামোদর মাসে আপনাদের এই এলাকাতেও অনেক জায়গায় বিভিন্ন বাড়ি বা বিভিন্ন এলাকায় আমরা প্রদীপ দান করিয়েছি এবং বিভিন্ন ভগবানের কথা উপস্থাপন করে পরিবেশন করেছি। আমরা আজকে অল্প কিছু সময় ভগবানের একটু কথা আলোচনা করার চেষ্টা করব। তো কারুর সম্পর্কে যখন কোনো কিছু জানার প্রয়োজন হয় বা কারুর সম্পর্কে কোনো ইনফরমেশনের যদি প্রয়োজন হয়, বাচ্চাদের একটু চুপ করালে ভালো হয়। 7টা 5 বাজে, 7টা 35-40 ছেড়ে দেবো, আধ ঘন্টা 35 মিনিট সময় দিন। শীতকাল, আপনাদের রাত করবো না। বাচ্চাদের একটু ধীর করান, অথবা যাতে ওরা চুপ থাকে সেরকম কিছু পন্থা অবলম্বন করেন। তো যখন কারুর সম্পর্কে আমরা কিছু জানতে ইচ্ছা প্রকাশ করি, তখন সেই জানাটা পরিপূর্ণতা আসে কিভাবে? কিভাবে আসে? কিভাবে আসে না, পরিপূর্ণতা আসে যদি পুলিশ লাগিয়ে দেন, সিআইডি লাগিয়ে দেন, সিবিআই লাগিয়ে দেন, ইত্যাদি লাগিয়ে দেন, বাচ্চাটাকে ভগবানের দিকে পা করে বসতে বারণ করে। যদি সিবিআই লাগান, সিআইডি লাগান, ইডি লাগান, ইত্যাদি অন্য কোনো গবেষণা ডিপার্টমেন্ট লাগান, তাহলেও কি সেই লোক বা সেই ব্যক্তি সম্পর্কে সবকিছু জানতে পারা যায়? কি মনে হয়? মাতাজিদের দিক থেকে কোনো উত্তর নাই। আপনাদের হ্যানা পেতে পেতে 7:30 বাজে তো যে যার বাড়ি কেটে পড়বে। শীতের দিন না, রাত 10টা পর্যন্ত তো ভূত গাজন হবে না। তো সেই ব্যক্তি সম্পর্কে যদি সঠিক সমস্ত তথ্য পাওয়ার দরকার পড়ে, তাহলে সেটা কোত্থেকে পাওয়া যায়? নিজজনের কাছ থেকেও পাওয়া যায় না। এই যে অর্পিতাকে অ্যারেস্ট করা হলো, অর্পিতা মানে আমাদের বিদ্যুতের স্ত্রী নয়, কিন্তু পার্থ বান্ধবী অর্পিতা। পাওয়া গেল পার্থ সম্পর্কে সব তথ্য, যদিও রাজনৈতিক আলোচনা নয়, এটা ধর্মীয় আলোচনা, বোঝানোর স্বার্থে বলছি। পাওয়া গেল কি? নিজজনের কাছ থেকেও পাওয়া যাবে না। কার কাছ থেকে পাওয়া যাবে না? সেই ব্যক্তির কাছ থেকে, যতক্ষণ না সে নিজে কিছু বলছে যে আমার এইখানে এত কোটি টাকা রাখা আছে, এইখানে আমার এত সম্পত্তি আছে, এইখানে আমার বেনামে এত কিছু অ্যাকাউন্ট আছে, সুইস অ্যাকাউন্টে আমার এই আছে তাই আছে, তাই না? সিবিআই ইডি খুঁজে খুঁজে মাথা খারাপ হয়ে যাবে, হয়তো খুঁজে পাবে সব, কিন্তু তাড়াতাড়ি পাবে না। এই যে কলিযুগ, কলিযুগে অল্প আয়ু মন্দ ভাগ্য নিয়ে আমরা জন্মেছি, তাই না? আয়ু অতি অল্প দিন, ক্রমে তাহা হয় ক্ষীণ। আয়ু শেষ হতে 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 আজকে গড় আয়ু মানুষের দাঁড়িয়েছে 50 থেকে 60 বছর। তাও সবাই টিকছে না, তার আগেই হরে কৃষ্ণ কিছু হয়ে যাচ্ছে। তো যাই হোক, সেই জন্য ভগবান নিজে আমাদের কাছে ক্লিয়ার একটা কনসেপ্ট দিচ্ছেন যে কিভাবে ভগবানকে পাওয়া যায়। আপনাদের কি মনে হয় কিভাবে ভগবানকে পাওয়া যায়? বলেন, নিচে মায়েরা বলেন কিভাবে ভগবানকে পাওয়া যেতে পারে? ভালো লুচি, ডাল, তরকারি, সবজি পাওয়ালে? তবে এক মনে কি ভগবানকে ডাকা যাবে? মন দিয়ে ভগবানকে ডাকতে বসলেই তো মনে করবে অনেক কথা। দেখবেন যখন জপের ব্যাগ নিয়ে আমরা জপ করতে বসি, চোখটা উল্টে দিয়ে মাঝে মধ্যে তুলসীকে সামনে নিয়ে, যে কাজের সঙ্গে যুক্ত সে সেই কাজটাই তখন মনে পড়ে। সারাদিন মনে পড়বে না যে এই লোকটা আপনার দোকান থেকে 10 টাকার মাল ধারে খেয়েছে। যখন জপের ব্যাগটা নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, তখন মনে পড়ে কি লোক তো 10 টাকা আমার কাছে ধারে মাল খেয়েছে, লিখতে ভুলে গেছি। তাহলে মন কি করে দেবো? কলিযুগে মন তো থাকবে না। এই যে আমি আপনাদের কাছে হাত জোর করে আধ ঘন্টা ভিক্ষা চাইছি, আমি আপনাদের কাছে আধা ঘন্টা ভিক্ষা চাইছি, সেইটাই কি আপনারা দিতে পারছেন? কই পারছেন? পারবো পরের কথা, পারবো পরের কথা। পারবো তো অনেক অনেক কিছু, ঢিল ছুঁড়ে গাছ ভেঙে দেয়, তাই না? এই যুগে আমাদের মনোনিবেশ করা খুব কঠিন। অর্জুনের মতো এত বড় যোগী, সে পর্যন্ত গীতায় ভগবানের কাছে বলছেন চঞ্চলং হি মন কৃষ্ণ
হে কৃষ্ণ, মন বড় চঞ্চল, এই মনকে আমি কিছুতেই কন্ট্রোল করতে পারছি না। অর্জুনের থেকে বড় যোগী তো আমরা মনে হয় নয়, আমি জানি না, আমি তো নই, আপনাদের কারোর মধ্যে সে যোগ্যতা থাকলেও থাকতে পারে মেবি। তো সেই জন্য ভগবানকে কি করে পাওয়া যায়, কি পদ্ধতিতে পাওয়া যায়, একটা খুব শর্ট পদ্ধতি ভগবান বলে দিচ্ছে। ছেলেরা সব ফাঁকিবাজ, মাস্টারমশাই জানে, কিন্তু ছেলেগুলোকে পাস করাতে হবে, তাই মাস্টারমশাই বলছে ঠিক আছে আমি 10টা প্রশ্ন তোদের চুপি চুপি বলে দেবো, এগুলো মুখস্থ করে খাতায় নামিয়ে দে, তাহলে মোটামুটি 5 নাম্বার পেয়ে বেরিয়ে যাবে। এরকম অনেক মাস্টারমশাই থাকে না, একটু ছাত্র দরদি, তোরা তো লেখাপড়া করবি না, ফেল করে লোকের দোকানে কাজ করবি, নাহলে টোটো চালিয়ে খাবি, অন্তত একটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের স্ট্যাম্পটা তোদের গায়ে পড়ুক, তোদের কিছু নাম্বার বলে দিচ্ছি, এগুলো কর, তাহলে এগুলো লিখে দিবি, অন্তত পাস করবি। তো ভগবান, ওই জন্য ভগবানকে পাওয়া খুব দুষ্কর ব্যাপার। সত্য যুগে ভগবানকে জানার জন্য 60-70 হাজার বছর তপস্যা করতে হতো। ত্রেতা যুগে ভগবানকে জানতে পারার জন্য 10,000 বছর আয়ুর মধ্যে 5-7 হাজার বছর অর্জন করতে হতো। দ্রাপর যুগে ভগবানের সেবা ইত্যাদি যোগ্য করার জন্য, ভগবানকে জানার জন্য 700-800 বছর 900 বছর তপস্যা করতে হতো বা এই ধরনের কাজ করতে হতো, তবে ভগবানকে জানতো। কিন্তু কলিযুগ, আয়ু কমতে কমতে এখন 50-60 শিখেছে, তার মধ্যে অর্ধেক দিন আমরা ঘুমিয়ে কাটাচ্ছি, কেউ কেউ তো এখনো বসে এক ঘুম মেরে দিচ্ছি, পাশাপাশি তাকিয়ে দেখেন। তো যাই হোক, থাক থাক থাক, তো এরকম পরিস্থিতির মধ্যে রয়েছে, তাই না? 50 বছর আয়ুর মধ্যে আমরা অর্ধেক তো ঘুমিয়েই কাটিয়ে দিচ্ছি, এরপরে তো হা হা করতে করতে আরো কিছু বছর গেল, ছেলে পুলের বাঙালি করতে করতে আরো কয়েক দশক গেল, বিয়ে থা করে সন্তান উৎপাদন করতে, এই করতে তাই করতে, লেখাপড়া করতে আরো কয়েক বছর চলে গেল। ভগবানের জন্য কি পড়ে রইল? ঘন্টা কিচ্ছু পড়ে রইল না। তাই ভগবান আমাদের এইরূপ পরিস্থিতি দর্শন করে খুব শর্ট একটা পদ্ধতিতে বলছেন কি করে তাকে জানতে পারা যায়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, ভক্তা মাম অভিজানতি যাবন যচ অস্মি তত্ত্বত মাম তত্ত্বত জ্ঞাত্তা বিশতে তদনন্তরণম। অর্থাৎ ভক্তির দ্বারাই কেবল স্বরূপত আমি যেরকম হই সেই রূপে আমাকে কেউ তত্ত্বত জানতে পারে। ভক্তির দ্বারাই, শুদ্ধ ভক্তি করার ফলে কেউ জানতে পারে ভগবান কিরকম হয়। কেউ দেখতে পারেন না কিন্তু এত সোজা, কারণ এই জড় চক্ষু দিয়ে ভগবানকে দর্শন করা সম্ভব নয়। এই প্রকার ভক্তির দ্বারা আমাকে কেউ তত্ত্বত জেনে তারপরে তিনি আমার ধামে প্রবেশ করতে পারেন। আর এই ভগবানকে জানার বিষয়টা কিন্তু যতটা সোজা মনে হচ্ছে শুনে, জীবনে অ্যাপ্লাই করা কিন্তু ঠিক ততটাই জটিল। তাৎপর্য শ্রী প্রভুপাদ বলছেন যে অভক্তরা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে কোনোদিন জানতে পারেন না। যাদের গীতা ভাগবতের শিক্ষার উপর, গীতা ভাগবতের জ্ঞানের উপর বিশ্বাস নেই, যাদের পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণই যে ভগবান এই রূপ বিশ্বাস নেই, তারা কোনোদিন ভগবানকে জানতে পারে না। যারা মনে করেন কৃষ্ণ এবং অন্যান্য দেবদেবী এদের সমস্ত অ্যাক্টিভিটিস এক, তারা ভগবানকে জানতে পারেন না। কেন না? মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার দ্বারা কখনো ভগবানকে জানা যায় না। মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনা মানে মন থেকে কিছু চিন্তা করে নিলাম, তাই না? মনের ভাবনা মনে অনেক আছে, দেখবেন কেউ কোথাও কিছু নেই, দুটো ধূপ জ্বলে দিয়ে এদিক ওদিক দেখিয়ে রেখে দিলে, এই ধূপটা কি? এই যে একটা মন করা, এই যে একটা মন করা জিনিস, এটা কার জানি না, কার এটা একটা মন করা জিনিস, হয়তো আমাকে খারাপ ভাববেন, এটা একটা মন করা জিনিস, কার? এই হাত তুলে একটু জ্বালান, এটা কার? আপনার। এটা মন করা বিষয়, এইটাকে আপনি বসিয়েছেন নিয়ে এসে। দেখুন, আপনাকে অপমান করা আমার উদ্দেশ্য নয়, শিক্ষাটা নেই। ইনি ভগবান তো না আপনার আমার বাড়ির চাকর? জোরে বলুন, ইনি ভগবান। তাহলে একে কার লেভেলে বসানো হয়েছে? এখানে আরো কয়েকজন রয়েছে দেখা যাচ্ছে, ওনারা কে? ওনারা গুরু পরম্পরা। তাহলে গুরু পরম্পরার সঙ্গে আমি ভগবানকে সমান মনে করছি।
কৃষ্ণ নামের প্রতি প্রেম বা ভগবানকে জানার পথে সব থেকে প্রতিবন্ধকতা হচ্ছে 10 বিধ নাম অপরাধ। এটি কত নম্বর অপরাধ? যেই বসা প্রতিবাদ করেছে কি, আমি এসেই প্রতিবাদ করতাম, কিন্তু দেখলাম না, আমি ক্লাসের মাধ্যমেই বলবো। তখন বললে দুজন শুনতো, এখন বললে হয়তো সবাই শুনবে। যেমন ভক্তি তোমার তেমন কথাবার্তা ছিল, আমার কি আছে? ভক্তি কোন লেভেলে বুঝতে পারছো নিজে? দু নম্বর অপরাধ কি? দেবদেবীদের সঙ্গে ভগবানকে এক বলে মনে করে। দেবদেবী মানে কেবলমাত্র শিব, ব্রহ্মা, ইন্দ্র, এরাই শুধু দেবদেবী নয়। দেবদেবী মানে দৈব গুণ সম্পন্ন। গুরু পরম্পরা বা গুরুবর্গরা হচ্ছেন দৈব গুণ সম্পন্ন। তাদের সঙ্গে আমি ভগবানকে এক বলে মনে করলাম, এটা হলো 2 নম্বর নাম অপরাধ। এর ফলে কি হলো? এরকম বড় সাইজের, এর থেকে বড় সাইজের গোপাল পকেটে টাকা পয়সা থাকলে কেনা যাবে, কিন্তু ভক্তি লাভ হবে না। যেটার জন্য আমি এত কিছু করছি সেটা হবে না, সেটা হবে না। তোমাকে মুখে আই লাভ ইউ বললাম, প্রেমপত্র দিলাম, তোমাকে নিয়ে সিনেমা গেলাম, পার্কে ঘুরলাম, ইত্যাদি বিভিন্ন জায়গায় ঘুরলাম, কিন্তু তোমাকে বিয়ে করতে পারলাম না, তাহলে আমার লাভটা কি হলো? অবস্থাটা হলো তেমন, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। এগুলো হচ্ছে মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার পরিচয়। গলায় তুলসীর মালা থাকবে, কপালে তিলক থাকবে, মাথায় টিকি থাকবে, সব থাকবে, কিন্তু নিজের মন গড়া বিষয় দিয়ে ভগবানকে আমরা জানার চেষ্টা করব। যাদের বাড়িতে গীতা রয়েছে, গীতা খুলবেন, 18 নম্বর অধ্যায়ের 55 নম্বর শ্লোক, তাৎপর্যে শ্রীল প্রভুপাদ 2য় লাইনে বলছেন। আর যাদের নাই তারা আমার কাছে আসেন, আমি দেখিয়ে দিই। এখানে প্রভুপাদ বলছেন, মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার মাধ্যমে ভগবানকে কখনো লাভ করা যায় না। কেউ যদি পরম পুরুষোত্তম ভগবানকে জানতে চায়, কারণ যদি ভগবানকে জানার ইচ্ছা হয়, তাহলে কি করতে হবে না? তিনি সেখানে বলছেন, তাহলে তাকে শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে শুদ্ধ ভক্তিযোগের পন্থা অবলম্বন করতে হবে। কিভাবে ভগবানকে জানা যাবে? মন খারাপ করো না, সলিউশন বলছি। ডাক্তারের কাছে গেলে ডাক্তার রোগ সারায়, রোগীকে যদি ডাক্তার আদর করে তাহলে তার রোগ সারবে না। আহা, তো পড়াটা কি ব্যথা, কাটবো না, পড়া সারবে? বড় বড় চোখ করে বেলে নিয়ে চালিয়ে দিতে হবে। পুরী রক্ত বেরিয়ে গেলে তারপরে বলবো, দেখবো বাড়া ভালো তো, যখন কাটছিলেন তখন তোমার গোষ্ঠী উদ্ধার করেছিস কিস্তি হয়ে। সেরকম আমরা হচ্ছি পারমার্থিক ডাক্তার। আপনি ভুল করলে আমরা আপনার ভুলটা সংশোধন করার চেষ্টা করব। এতে আপনার মন খারাপ হলে, রাগ করলে, এতে আপনি নিজের পায়ে নিজে করুন বলবেন, আমাদের কিছু করার নেই। কিন্তু ভুল দেখে ভুলটা বলাটা আমাদের উচিত। সেই জন্য কি করতে হবে? তাহলে তাকে শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে থাকতে হবে এবং শুদ্ধ ভক্তের কাছ থেকে ভক্তিযোগের পন্থা শিখতে হবে। সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে তাদের অনুমতি ক্রমে কৃষ্ণকে পেতে হবে, না হলে এটা কেবলমাত্র একটা পিতলের পুতুল। কৃষ্ণ কে দিতে পারে? কৃষ্ণকে দিতে পারে বলে, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো তোমার শক্তি আছে, আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি, ভাই তব পাছে পাছে। হে বৈষ্ণব ঠাকুর, আমি তোমার পাছে পাছে যদি যাই, বারবার তোমার কাছে খুশি করি, তোমার কাছ থেকে প্রার্থনা করি, তাহলে তুমি এক সময় কৃষ্ণকে আমার হাতে তুলে দেবে। তাই আমরা যদি কৃষ্ণের সেবা করতে চাই, মন গড়া স্পেকুলেশনের মধ্যে দিয়ে গেলে কিন্তু কোনদিন কৃষ্ণের সেবা হবে না। অসৎ সঙ্গে নাম অক্ষর বাহির হয় বটে, শুদ্ধ নাম কবু নয়। বলে হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা তো ভগবানের নাম। শাস্ত্র বলে যে এই নামের মধ্যেই তো ভগবান আছে। হ্যাঁ, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরও ভিতর আছেন আপনি শ্রীহরি, অবশ্যই। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যিনি মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন কলিযুগে, তিনি প্রত্যেকটা মানুষের কাছে বলছেন কি, অসৎ সঙ্গে নাম কবু না হয়, নাম অক্ষর বাহির হয় বটে, শুদ্ধ নাম কবু নয়। যারা নেশা স্পর্শ করে, নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করে, যারা ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ না করে,
বিশেষ করে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী জীবনযাপন করে না। এদের মুখ থেকে হরিনাম হয়তো বেরোয়, খুব সুরেলাম বেরোয়, আমাদের ভক্তরা হয়তো ততটা কিশোর কুমার লতা মঙ্গেশকরের মতো গাইতে পারে না। সেরকম অনেকে আছে কোমর দুলিয়ে মাথা দুলিয়ে গাড় দুলিয়ে মনোরঞ্জনের মতো জিনিস করতে পারে, টিভি সিরিয়ালের মতো। বাট শুদ্ধ ভক্তি যোগে না থাকলে কি হয়, ওই নাম অক্ষর গুলোই বেরোয়, হরে কৃষ্ণ অক্ষর গুলোই বেরোয়, কিন্তু সেটা শুদ্ধ নাম কবু নয়, যে নামের মধ্যে কৃষ্ণ নিজেকে প্রকাশিত করে না। তা না হলে পরম পুরুষোত্তম ভগবান সম্বন্ধীয় তত্ত্ব জ্ঞান তার কাছে সব সময় আচ্ছাদিত রয়ে যাবে। ভগবানকে সে জানবেই না। আচ্ছা আচ্ছা হিন্দুদের মানুষের কাছে প্রশ্ন করুন, ভগবান কে? বলে ভগবান তো অনেকগুলো আছে, প্রভু কতগুলো লিস্ট দেবো? দুর্গা এক ভগবান, কালী এক ভগবান, শিব এক ভগবান, আমার বাপ মা সেও এক ভগবান। কত ভগবানের নাম বলবো, কত মহৎ উদার আমাদের হৃদয়। কিন্তু শাস্ত্র কাকে ভগবান বলছে সেই শিক্ষা আমাদের গ্রহণ করা দরকার। লোকের কথায় বিশ্বাস না করে শাস্ত্রের কথা বিশ্বাস করা উচিত। তার জন্য শাস্ত্র গ্রন্থগুলো অধ্যয়ন করা উচিত। সেখানে সুন্দর করে বলছেন কে ভগবান? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণম কারণম তমাহং ভজামি। সমস্ত কারণের কারণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, তিনি হচ্ছেন সৎ চিৎ আনন্দময় বিগ্রহ, তিনি হচ্ছেন পুরুষোত্তম ভগবান কৃষ্ণ। স্বয়ং ব্রহ্মাজি বলছেন তার ব্রহ্ম সংহিতায় 5 নম্বর শ্লোকে। এছাড়া আরো বিভিন্ন শাস্ত্র গ্রন্থে বলছেন, চৈতন্য চরিতামৃতে ঘোষণা করছেন স্বয়ং মহাপ্রভু বলছেন একলে ঈশ্বরে কৃষ্ণ, বাকি সব ভৃত্য, যারে জয়ছে না চায় সে তৈছে করে নিত্য। ভাগবতমে বলছেন এতে চংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাণী ব্যাকুল লোকং মৃঢ়য়ন্তি যুগে যুগে। কৃষ্ণের অংশ অবতার লক্ষ কোটি বলে এসেছেন, কিন্তু সমস্ত উৎস হচ্ছেন কে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যাকে এখানে দেখছেন। তাহলে এই কৃষ্ণ যে লীলায় রয়েছে, এটা কোন লীলায় রয়েছে? এই যে রাধা কৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে, এটা কোন লীলা? বলেন। রাসলীলা। ওইটাই তো হবে মনে, আর কি মনে পড়বে? বলে তুই কি করে হলি রে? না আমার বাপ মা জানে। তাহলে সব লোকের কাছে যদি বাপ মায়ের সেই গোপন লীলা বলি যে আমার জন্মের কারণ কি, সেটা কি ভদ্রতা হবে? অনেক জায়গায় দেখবেন কীর্তন দল এলেই গাঁয়ের লোক মুরব্বীরা যে বিড়ি টানতে টানতে বললো বাবা রাসলীলাটা আচ্ছাটি করে কিন্তু চাই, শেষ দিনে বলতেই হবে রাসলীলা। রাসলীলা একটা গোপন লীলা, যেটা রাধা কৃষ্ণের অন্তরঙ্গ লীলা। তাহলে আমরা কেমন কুলাঙ্গার সন্তান, আমার বাপ মা কিভাবে আমাকে জন্ম দিয়েছে, আমাকে খারাপ ভাববেন না, বোঝানোর স্বার্থে বলতে বাধ্য হচ্ছি যে বাপ মা আমাকে কিভাবে জন্ম দিয়েছে সেই লীলাটা 5টা 10টা নয় 50,000 লোকের কাছে মাইক নিয়ে বলবো, এটা কি ভদ্রতা? রাধাকৃষ্ণের এটা একটা অন্তরঙ্গ লীলা, সেটা জানার অধিকার পাওয়া দরকার। সেটা সব জায়গায় প্রকাশ্যে এইভাবে বলা উচিত নয়, কারণ সবাই এই লীলাটাকে সেইভাবে গ্রহণ করবে না। এটা রাধাকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে মাধুর্য লীলার মধ্যে। 5টি মুখ্য লীলা, তার মধ্যে এটা হচ্ছে মাধুর্য লীলা। আর এইটা কি লীলা? এইটা হচ্ছে বাৎসল্য লীলা, ছোট্ট ছেলের মতো লীলা, বাচ্চার লীলা। আরে ছোট লঙ্কা সাইজে যদি ছোট হয় সেও লঙ্কা তো, ধানি হলেও সেটা লঙ্কা তো, মুখে দিলে ঝাল লাগবে না মিষ্টি? কানগুলো খাওয়া হয়ে যাবে না ঝালে? বাপরে বাপ কি ঝাল! তাহলে ছোট হলেও তো ভগবান, তাহলে একে আমি সাধারণ পাবলিকের সঙ্গে রাখবো কেন? তাহলে দেখেন আমার পকেটে পয়সা ছিল, আমি একটা গোপাল টোপাল নিয়ে চলে এসেছি, কিন্তু এই শিক্ষা পাইনি যে একে অন্য কারোর সঙ্গে লেভেলে রাখা উচিত নয়। তাহলে আমি এই গোপালের সেবা আজ হয়তো 2 বছর 5 বছর 10 বছর 20 বছর ধরে করছি, কি ভালোবাসি গোপালকে, গোপালকে ছাড়া আমি নাওয়া খাওয়া করি না, হয়তো এরকমও হয়। কিন্তু এই আচরণে কি হবে? সে জুতো মেরে গরুদান, গোপালকে অপমানিত করছি, গোপালকে অস্বস্তির মধ্যে রাখছি, দিয়ে তাকে ভালোবাসছি। এটা কি প্রকৃত ভালোবাসা? অবশ্যই আমাদের লেভেলটাকে জানতে হবে, কাকে কোন লেভেলে রাখা দরকার।
সবার লেভেল সমান নয়। চাকরকে কখনো মালিকের সঙ্গে রাখা যায় না। আপনারা পারবেন আপনাদের বাড়িতে যদি আপনাদের খুব আদরের একমাত্র মেয়ের জামাই আসে, জামাই সব থেকে বড় কুটুম, সেই জামাইকে আপনাদের বাড়িতে যে লোকটা মাঠে কিরসেনের কাজ করে একই ঘরে সুতো দিতে, একই পাশাপাশি বসে খেতে দিতে পারবেন? ভদ্রতার খাতিরে জামাইকে একটা আলাদা ঘরে ভালো আসনে ভালো থালায় টেবিল চেয়ারে বা মাটিতে হলেও বেশ সুন্দর করে, ঠিক তেমনই কি আমরা আমার বাড়ির কিরসেনটাকে খাতির করি? তর্কের খাতিরে অনেকে বলে হ্যাঁ করি। দেখুন ওটা তো তর্কে অনেক দূর যাওয়া যায়। তর্ক করে ভগবানকে তো জানা যাবে না। রিয়েলি কি হয় নাকি সবাই কি আমরা সেইভাবে দেখি? তো ঠিক এটাও ঠিক সেরকম ভগবানকে অন্যান্য কারোর সঙ্গে এক দেখা চলবে না, কারণ তিনি হচ্ছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, আর আমরা হচ্ছি সবাই তার চাকর বা চাকরানী। এই ধ্রুব সত্য কথাটা যত তাড়াতাড়ি আমরা হৃদয়ঙ্গম করতে পারবো আমাদের ততটাই মঙ্গল, ততটাই আমরা ত্রিতাপ দুঃখ ত্রিতাপ ক্লেশ থেকে মুক্ত হতে পারবো। সনাতন গোস্বামী মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন, এই যুগের জীবের কেন এত দুঃখ, কেন এত কষ্ট, কেন জ্বালা যন্ত্রণা? আপনাদের কার কার মনে এমন প্রশ্ন আছে বলেন তো? কেন এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা? কারোর মনে প্রশ্ন নাই, কেউ হাত তুলে নেই, অথচ সবাই জ্বলছেন কিন্তু। চাদরের নিচে থেকে হাত বার, এত ঠান্ডা পড়েনি তো যে চাদর ভেতর থেকে হাত বার করা যাবে না। আমরা তো গ্লাভস ছাড়াই গাড়ি নিয়ে চলে আসছি। আমাদের লজ্জা লাগে সবার সামনে বলতে যে আমি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণায় আছি, তাই না? চিন্তা নেই, আমরা কি ব্যাটারি সিস্টেম চালু আছে, আপনারা আলুর ব্যবস্থা করেন ডালি হবে। তো সেই জ্বালা যন্ত্রণার মধ্যে থেকে আমরা কি করছি? নিজেরা সুখ খোঁজার চেষ্টা করছি। সনাতন গোস্বামীকে মহাপ্রভু এই জন্য বলেছিলেন, প্রকৃত জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত হবে কখন না জীব নিত্য কৃষ্ণ দাস করিলে এই বিশ্বাস, তার তো আর দুঃখ নেই। সেই জন্য কি যদি আমরা কখনো শুদ্ধ ভক্তের তত্ত্ববোধনে থেকে ভক্তি জীবনকে সঠিকভাবে গড়ে তোলার প্রচেষ্টা না করি, তাহলে আমাদের কাছে পরমেশ্বর ভগবানের জ্ঞান সারা জীবনের জন্য আচ্ছাদিতই থাকবে। গীতায় 7ম অধ্যায়ের 25 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সেরকম কথাই আমাদের বলেছেন। তিনি বলেছেন, নাহং প্রকাশং সর্বস্ব যোগ মায়া স্বভাবৃতম। তিনি সকলের কাছে নিজেকে প্রকাশিত করেন না, যোগ মায়ার দ্বারা তিনি সকলকে আচ্ছাদিত করে রাখেন। কৃষ্ণ ভাবনাময় ভক্তি যোগে যিনি ভগবানের সেবায় নিযুক্ত হয়েছেন, তিনি কেবল তত্ত্বত শ্রীকৃষ্ণকে জানতে পারেন। এই জ্ঞান লাভের জন্য বিশ্ববিদ্যালয়ের কোন ডিগ্রি বা অন্যান্য কোথার ডিগ্রির প্রয়োজন পড়ে না। কৃষ্ণ তত্ত্বের বিজ্ঞান সম্বন্ধে যিনি পূর্ণরূপে অবগত হয়েছেন, তিনি শ্রীকৃষ্ণের আলয় চিন্ময় ধামে প্রবেশ করার যোগ্যতা লাভ করেন। অর্থাৎ ভগবান সম্বন্ধীয় জ্ঞান, গীতা ভাগবত বা অন্যান্য শাস্ত্রগ্রন্থের জ্ঞান যিনি ঠিকমতো আয়ত্ত করতে পেরেছেন, তিনি কেবলমাত্র এই ভগবত ধামে প্রবেশ অধিকার পান। ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত হওয়ার অর্থ হচ্ছে কি? স্বাতন্ত্রহীন হওয়া। এই শ্লোকের 2-3টে শ্লোক আগে, এই শ্লোকের আগের শ্লোকই বলছেন, এটা 55 নম্বর শ্লোক করলাম, এর শ্লোকের আগের শ্লোকে বলছেন যে কারা ভগবানকে রিয়েলাইজেশন করে ভগবত ধামে প্রবেশ অধিকার পেয়ে যান। কি না? ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শকতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরম। ব্রহ্মভাব প্রাপ্ত প্রসন্ন চিত্ত ব্যক্তি কোনো কিছুর জন্য শোক করেন না, আকাঙ্ক্ষা করেন না। তিনি সমস্ত প্রাণীর প্রতি সমদর্শী হয়ে আমার প্রকৃত ভক্তি লাভ করে তার নিত্য আলয় ভগবত ধাম প্রাপ্ত হন। এখন এই ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত হওয়ার জন্য কতগুলো নিয়ম ভগবান বলেছেন। কিভাবে না? বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হয়ে মনকে ধৃতির দ্বারা নিয়ন্ত্রিত করতে হবে। ধৃতি কাকে বলে না? ধৃতি ডেফিনেশন আপনারা 2য় অধ্যায় পাবেন সাংখ্যযোগে। শব্দ আদি ইন্দ্রিয়ের বিষয়গুলোকে পরিত্যাগ করে, ইন্দ্রিয়ের বিষয় কি? রূপ রস শব্দ স্পর্শ গন্ধ, এবং রাগ দেশ বর্জন করে নির্জন স্থানে বসবাস করে, অল্প আহার করে, দেহ মন বাক সংযত করে, সর্বদা ধ্যান যোগে যুক্ত হয়ে বৈরাগ্যের আশ্রয় করে
আর কি অহংকার, বল, দর্প, কাম, ক্রোধ, পরিগ্রহ থেকে সম্পূর্ণভাবে যিনি মুক্ত হতে পেরেছেন, তিনি কেবলমাত্র ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হবেন। এই 8-10টা কোয়ালিটিস আমাদের অ্যাচিভ করতে হবে। যতদিন না আমরা এগুলোকে অর্জন করতে পারি, ততক্ষণ কিন্তু আমাদের ক্ষেত্রে সমস্যা। তো সেই জন্য তিনি বলছেন যে ব্রহ্মভূত স্তরে যিনি প্রাপ্ত হয়েছেন, তিনি ভগবানকে জানতে পারবেন, তিনি তার ধামে ঢুকতে পারবেন। ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত হওয়ার অর্থ স্বাতন্ত্র্যহীন হয়ে যাওয়া। স্বাতন্ত্র্যহীন মানে কি? স্বাধীনতা নেই। কিন্তু 15ই আগস্ট হলে আমরা পতাকা তুলে বলে দিই হ্যাপি ইন্ডিপেন্ডেন্ট ডে। প্রকৃতপক্ষে আমরা তো স্বাধীন নয়, কিন্তু আমরা কেউ মানতে চাই না যে আমরা পরাধীন। সেই স্তরে ভগবত সেবা রয়েছে এবং সেখানে ভক্তিযুক্ত ভগবত সেবা রয়েছে ভগবানের ধামে। সেখানে অবশ্যই ভগবান, ভক্ত এবং ভক্তিযোগের পন্থা, এই 3টি পন্থা সেখানে বর্তমান। সেখানে না আছে আপনার কোন চাকরি, না আছে সেখানে অন্য কোনো আপনার মন গড়া ব্যবসা, না ওষুধের ব্যবসা, না সোনার উপর ব্যবসা, না মুদিখানার ব্যবসা, না অন্যান্য কোনো ব্যবসা। সেখানে 3টে জিনিস কি 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 বলা হলো? ভগবান, ভক্ত এবং ভক্তিযোগ। 3টে, ভগবান, ভক্ত, ভক্তিযোগ, এই 3টের পন্থা সেখানে বর্তমান। আর এই মুক্তির অর্থ হচ্ছে কি না, জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবান ধামে প্রবেশ করা। আর সেই প্রবেশ করার জন্য আমাদের প্রবেশ অধিকার দিচ্ছেন কারা? কারা প্রবেশ অধিকার দিচ্ছেন? ভক্তরা দিচ্ছেন। কিভাবে না, ভক্তরা আপনাকে শিক্ষা দিচ্ছেন কিভাবে ভক্তিযোগের পন্থা অবলম্বন করে আপনি এই জীবনে ভগবত ধামে ভগবানের কাছে ফিরে যেতে পারেন। তারা শিক্ষা দিচ্ছেন কিভাবে আপনি ভগবানের চরণে অপরাধ করা থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন, তাই না? কিভাবে আপনি ভগবানের ধামে পৌঁছাতে পারেন। তো সেই সব শিক্ষা ভগবান সুন্দরভাবে ভক্তিযোগের মাধ্যমে দিচ্ছেন। আর সেই ভক্তিযোগকে গ্রহণ করে আমরা অনায়াসে এই জীবনে ভগবত ধামে পৌঁছে যেতে পারি। যেহেতু লোডশেডিং বেশিক্ষণ হবে না হয়তো, যাই হোক, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ।